আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে এঙ্গেজমেন্ট অ্যাডস রান করতে হয়। তো কথা নয়, আমরা সরাসরি চলে যাব বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে। এজন্য এ লেখার সঙ্গে সঙ্গে অ্যাড ম্যানেজার চলে আসলো। যেহেতু দীর্ঘ কয়েক বছর থেকে অ্যাডস রান করতেছি, তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি বেশি কথা বলবো না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা বেসিক আছেন অথবা অ্যাডভান্স লেভেলে আছেন অবশ্যই দেখবেন। এবং অ্যাডস রান করতে করতে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। ইতিমধ্যে দুইটা আমি অ্যাডস রান করলাম, আমি আরেকটা করতে যাচ্ছি। তো এঙ্গেজমেন্ট অ্যাডস রান করার জন্য এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পিং এখানে ক্লিক করবেন। ক্লিক করে কন্টিনিউ ক্লিক করতে হবে। এগুলো কোনো প্রশ্ন নাই, এগুলো আপনারা হয়তো প্রশ্ন করেন যে কেন ক্লিক করতেছেন, কেন ক্লিক করতেছি। প্রথম অবস্থায় যেগুলো করছে ওগুলো আপনাকে করতে হবে, কোনো প্রশ্ন করা কোনো সুযোগ নেই। এখানে প্রশ্ন করার সুযোগ আছে। এখানে আপনি নাম দিতে পারেন, নাম দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি এঙ্গেজমেন্ট অ্যাডস রান করলেন অথবা যে কোনো অ্যাডস রান করলেন, এটা যেন আপনি পরবর্তীতে বুঝতে পারেন। বিভিন্ন ক্লায়েন্টের হতে পারে। তো তো আমি এটা নাম দিলাম না। আমি আমি এটা চিহ্ন দেওয়ার জন্য আমি শুধু এটা কেটে দিলাম। এটা বোঝার জন্য আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি। তো এটা করার পরেই আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথম স্টেপে তেমন কাজ নেই, দ্বিতীয় স্টেপে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট দেখতে পাচ্ছেন। নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, এটা আপনি ক্লিক করার পরেই এখানে পেজ তো সিলেকশন করাই আছে। আপনি কাজে এই কলম বাটনে ক্লিক করেন, এখানে আপনার পেজ যেগুলো সিলেকশন করতে পারবেন। তো ফুড এনার্জি বিডি আমি দীর্ঘ কয়েক বছর থেকে ব্যবসা করতেছি। ফুড এনার্জি বিডি আপনারা অবশ্যই ভিজিট করবেন। এটা হচ্ছে আমি এখানে ফর এক্সাম্পল হচ্ছে $3 দিয়ে অ্যাডস রান করতেছি। অনলি $3। আপনারা $4, $5, $10, $20, $50, অ্যাডস রান করতে পারেন। $100 পর্যন্ত রান করতে পারেন, সমস্যা নেই। আরো বেশি করতে পারেন। তো প্রথম অবস্থায় আপনারা স্টার্ট করবেন, যখন শুরু করবেন আপনি নরমালি হবে 3, 4, 10 এরকম দিতে পারেন। তো ব্যবসায় কিভাবে করতে হবে, কখন কয় ডলার অ্যাডস রান করতে হয়, এগুলো বিষয়ে আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে জানতে হবে। আমি আজকে শুধু দেখাচ্ছি কিভাবে অ্যাডস রান করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশ দেয়া আছে, পুরো বাংলাদেশে যাবে। আর যদি অন্য কোনো জায়গা বাতিল করতে চান তাহলে সেই জায়গা আপনাকে এক্সক্লুড করে দিতে হবে। এখানে ইনক্লুড আছে, যে এক্সক্লুড সেই জায়গা সিলেকশন করে এক্সক্লুড দিলে ওটা ওই জায়গায় আর প্রচার হবে না। তো আমি সংক্ষেপে দেখাচ্ছি, আমি এই ভিডিওটি এত বড় করব না। তারপর এখানে আসার পর আপনি যে কাজটি করবেন, এখানে আরেকটি বিষয় আমরা এড়িয়েছি, সেটা হচ্ছে এখানে বয়সটা এখানে সর্বোচ্চ 25 করে দেবেন, অথবা আপনার 20 হতেও পারে। অর্থাৎ আপনার প্রোডাক্ট কারা নেবে, কাস্টমার তাদের বয়স কত সেই অনুযায়ী আপনাকে সিলেকশন করতে হবে। অ্যাডভান্স অডিয়েন্স এই দেখতে পাচ্ছেন, অডিয়েন্স সাজেশন অপশনাল। আপনি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি যদি এটা যদি অডিয়েন্স টার্গেট না করে আপনি যদি অ্যাডস রান করেন তাও কি হবে, সেল হবে, তবে একটু কম হবে। ডিটেইলস টার্গেটিং যখন করবেন তখন আপনার ধারাবাহিকভাবে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে চলে যাবে, তখনই সেল বেশি হবে। এজন্য আপনাকে ডিটেইলস টার্গেটিং সম্পর্কে আপনাকে জানতে হবে। ডিটেইলস টার্গেটিং দেখতে পাচ্ছেন, সেখানে যে ক্লিক করেন আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে দেখতে পারেন যে আসলে এই নামে আছে কিনা। তা আমি যেগুলো সচরাচর অ্যাডস রান করে থাকি সেগুলোই আসছে, যেমন ন্যাচারাল ফুডস অ্যান্ড ড্রিঙ্ক, অর্গানিক ফুড, হ্যাঁ, লোকাল ফুড। আমি ফুড এনার্জি বিডি যে আমার পেজ, আমার প্রোডাক্টের সঙ্গে এগুলো যায়, এগুলো আমার অডিয়েন্স।
অর্থাৎ এই অডিয়েন্সগুলো এইগুলো পছন্দ করেন। তো এই ধরনের প্রোডাক্ট যেহেতু আমার, আমি ইংলিশ শপারটা দিলাম। ইংলিশ শপার অবশ্যই দিতে হবে। আগামী 7 দিনের মধ্যেই যারা ক্লিক করছে তারা হচ্ছে ইংলিশ শপার। কিন্তু নেয় নাই। এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। ফাস্ট ফুড অর্থাৎ আমি মেথিমিক্স প্রো পাউডার নিয়ে কাজ করতেছি। তো এগুলোই কি খায়? অর্গানিক ফুড, ন্যাচারাল ফুড, ন্যাচারাল প্রোডাক্ট। হ্যাঁ, এইগুলো আপনাকে কি করতে হবে? ধারাবাহিকভাবে ধরে যে অর্গানিক ফুড, অর্গানিক প্রোডাক্ট, এই যে অর্গানিক ফুড এন্ড ড্রিঙ্ক, আপনাকে ধারাবাহিকভাবে কি করতে হবে? এগুলো সিলেকশন করতে হবে। আপনি যদি সিলেকশন না করেন তাহলে আপনার সেল কম হবে, তবে ডলার খরচ বেশি হবে, সেল হবে। অবশ্যই বর্তমান সময় এআই টেকনোলজির যুগ, অবশ্যই জানেন। এই জন্য আপনি অ্যাডস রান যদি করেন তাহলে এআই এটা আপনার প্রোডাক্ট, আপনার অডিয়েন্স কারা, আপনি যে ভিডিও তৈরি করছেন, আপনার পেজটা কিসের উপর ভিত্তি করে এআই কাস্টমার কাছে পৌঁছায় দেবে। সেই সিস্টেমে আপনাকে অ্যাডস রান করতে হবে। এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, অ্যাডভান্স লেভেলের বিষয়। আচ্ছা, যাই হোক, আমি এটা দেখানোর ক্ষেত্রে আমি এখানে দেখেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আপনাকে ডেমোগ্রাফিক, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাভ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ। হ্যাঁ, এগুলো আপনাকে দেখে এডুকেশন, কোয়ালিফিকেশন, আপনার অডিয়েন্স আছে কিনা, ফাইন্যান্সিয়াল অবস্থা কিরকম, লাভ ইভেন্ট, প্যারেন্টস, পিতামাতা, এই রিলেশনশিপ আছে কিনা, ইত্যাদি, ওয়ার্ক কি, এগুলো আপনি পরবর্তীতে অ্যাডভান্স বিষয়গুলো আপনাকে জানতে হবে। আমি আপনাকে শুধু দেখাচ্ছি যে এইভাবে অ্যাডসান করলে প্রথম অবস্থায় সেল আসে। তো এখন আমি এখানে ফিনান্সিয়াল ইনকামটা শুরু দিলাম। আমি তেমন কিছু দিলাম। হ্যাঁ, দেখাতে গেলে অনেক সময় দরকার, প্রয়োজন হবে। অবশ্যই আপনারা কি করবেন, এই ভিডিও এইভাবে আমি যেভাবে অ্যাডস রান করলাম, আপনিও এইভাবেই অ্যাডস রান করবেন। দেখবেন যে অবশ্যই সেল হবে। তো একটা বিষয় আমার রাখতে হবে, আপনি যখন ব্যবসা স্টার্ট করবেন, আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে। ধারাবাহিকভাবে বিষয়গুলো জানতে হবে। শুধু অ্যাডস রান করলেই ব্যবসা হয়, অ্যাডস রান করে সেল হলেই ব্যবসা হয়, বিষয়টা এরকম না। আপনাকে কিছু বিষয় হ্যাঁ, কিভাবে আপনি অ্যাডস রান করবেন, কখন অ্যাডস রান করবেন, কেন অ্যাডস রান করবেন, কিভাবে অ্যাডস রান করবেন। অ্যাডস রানের মধ্যে অনেকগুলো বিষয় আছে, ভাগ আছে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে আপনি একটা ব্যবসা সঠিকভাবে দাঁড় করাতে পারবেন না। আপনি একটা ব্যবসা যদি আপনি দাঁড় করাতে চান তাহলে এই মুহূর্তে আমি যে কথাটি বলবো সেই কথাটি মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাকে ব্যবসা জানতে হবে, ব্যবসা শিখতে হবে। সোর্সিং কি, আপনি এই প্রোডাক্টের মূল্য কত রাখা উচিত, কেন রাখবেন, কেন রাখা যাবে না, কোন কাস্টমারের কাছে পৌঁছাবেন, কোন প্রোডাক্টটা সচরাচর বাংলাদেশে চলে, কোনটা চলে না, হ্যাঁ, কোনটা চলে আর কোনটা চলে না, এই বিষয়গুলো আপনি জানতে হবে। কোন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করলে লাভবান হতে পারেন। তো আমি কাজ করতে এই কথাগুলো বলতেছি। অবশ্যই আমি যেখানে যে কার্সারটা রাখতেছি, কোথায় রাখতেছি অবশ্যই ফলো করবেন, প্লাস আমার কথাগুলো শুনবেন। এই কার্সারটা ফলো করবেন, অবশ্যই কথাগুলো শুনবেন। আপনাকে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যে প্রোডাক্ট সচরাচর পাওয়া যায় না। তবে বর্তমানে এমন অবস্থা এমন প্রোডাক্ট পাওয়া যায় সচরাচর, তারপরে অনলাইনে বিক্রি হয়। কারণ অনলাইনের যুগ আসতেছে, মানুষ অলস হচ্ছে।
ঘরে বসে থেকে অনেকে ইনকাম করতেছে। ঘরে বসে থেকেই মানুষ অর্ডার করে যে কোনো প্রোডাক্ট নিচ্ছে, অনেক টাকা। তা বাহিরে যাওয়ার কি দরকার, ঘরে বসে থেকেই নিচ্ছে। তো বিষয়টা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাকে অবশ্যই কি করতে হবে, ব্যবসা জানতে হবে। আপনি যদি ব্যবসা না জানেন তাহলে কখনোই ব্যবসা করার জন্য আপনি আগে অ্যাডস রান করবেন না, অন্তত আপনি শিখবেন। অ্যাডস রান করেন দেখার জন্য যে আসলে সেল হয় কিনা, মেসেজ আসে কিনা, এই বিষয়গুলো দেখার জন্য পরীক্ষার জন্য অ্যাডস রান করতে পারেন। আপনার প্রোডাক্ট মার্কেটে চলবে কিনা আপনি অ্যাডস রান করলেই বুঝতে পারবেন। আর যদি অ্যাডস রান না করেন তাহলে কখনোই বুঝবেন না। একে বলে রিসার্চ। আপনি রিসার্চ করবেন আপনার প্রোডাক্ট চলবে কিনা। এটি হচ্ছে আমি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার চেহারা আপনি দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে আমি, এটা শোনাই। পবিত্র মাহে এটা হচ্ছে আমার চেহারা, আমার ভোকাল, এটা শোনাই আবারও। রমজান, পবিত্র মাহে রমজানে অনেকে সেহরি খেতে পাচ্ছেন না। আমার কণ্ঠ তো বুঝতে পারতেছেন। পবিত্র মাহে রমজানে অনেকে সেহরি খেতে পাচ্ছেন না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কেন বললাম, শুধু বোঝার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা ব্যবসা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই মেসেজ করবেন, তাহলে পরামর্শ দেব ইনশাআল্লাহ। আর যদি ব্যবসা শিখতে চান কিভাবে ব্যবসা করতে হয় তাহলে আপনাকে অবশ্যই সে ব্যবসা শেখানো হবে ইনশাআল্লাহ। অবশ্যই যারা শিখতে চান দ্রুত যোগাযোগ করেন, আপনাদেরকে শেখানো হবে, হাতে কলমে দেখানো হবে। তো ব্যবসা এই জন্য শিখতে হবে, ব্যবসা না করলেই কখনো। আর অনেকে আছেন ব্যবসা কিভাবে করতে হয় এগুলো শেখার পরে নিজে ব্যবসা না করেই অন্যকে শেখার জন্য মানে অনেক উৎসাহ। আসলে এভাবে ঠিক নয়। যতক্ষণ পর্যন্ত মাঠে নামবেন না, ব্যবসা করবেন না, ততক্ষণ পর্যন্ত বাস্তব অভিজ্ঞতা হবে না। এই অভিজ্ঞতা অর্জন করে মানুষকে সেটা জানাইতে হবে। যেমন আমি দীর্ঘ কয়েক বছর থেকে ব্যবসা করতেছি। এই অভিজ্ঞতা, এই ব্যবসা করতে গেলে কি সমস্যা ফেস করছি, হ্যাঁ, এখন পর্যন্ত কিভাবে টিকে আছে, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা নিশ্চিত হবেন যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু আপনি এমন মানুষের কাছে ব্যবসা শেখার জন্য যাচ্ছেন যে মানুষ জীবনে ব্যবসায়ী করে কিন্তু ব্যবসা শিখছে এইভাবে অনলাইন কিংবা অফলাইন যে অ্যাডস রান করলেই ব্যবসা হয়, সেল হয় ইত্যাদি। কিন্তু আসলে বাস্তবিক অভিজ্ঞতা প্রয়োজন আছে। আপনি যখন ব্যবসা শিখবেন প্রথমে নিজে ব্যবসা করবেন, তারপর মানুষকে ব্যবসা করার জন্য কি করবেন বলবেন। তো আজকে এইগুলো বিষয়ে আমি হয়তো কম বলছি। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে সেভ টেমপ্লেট ছিল সেই টেমপ্লেট আমি এখানে সেভ টেমপ্লেট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসছে। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, এগুলো হচ্ছে কপি করে দিলাম। আর তেমন কিছু নেই। এখন আমি শুধু পাবলিশ করলেই হয়ে যাবে। এখন পাবলিশ করব আমি। অবশ্য পাবলিশ লাইভ এই ব্যবস্থা করলাম যাতে আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।